গুড আফটারনুন ফ্রেন্ডস, জাসিমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভিডিওটা করতে দেরি হয়ে গেল না, আজকে বিশাখা আসেনি। বিশাখা না আসার কারণ হচ্ছে বিশাখার কোনো রিলেটিভের খুব একটা খারাপ সংবাদই যাই হোক। আজকের ভিডিওটা আমি বিশেষ করে করব, টেপি তো অবশ্যই থাকছে, তার সাথে কালকের যে রুনার লাইভে যে একটা ঘটনা ঘটে গেছে সেই হিসেবে কিছু মানুষ আমাকে ব্লেম করার চেষ্টা করেছে। দেখো, এদের তো কাজ আমাকে ব্লেম দেওয়ার। তবে আমি একটা কথা বলছি, আমি কিন্তু তোমাদেরকে বারবার বলেছি, আমি যা করি সামনে করি। আর আমার যদি কাউকে কিছু বলার থাকে, করার থাকে, আমি আমার নিজস্ব আইডি নিয়ে, আমার নিজের জাস্টিমার চ্যানেল নিয়েই আমি সেখানে যেতে পারি। আমার বলার, নিজের মুখে নিজের কথা বলার ক্ষমতা আমার আছে। আমি একে ওকে দিয়ে কেন ইয়ে করব। আর সবথেকে তার থেকেও বড় ব্যাপার, রুনা কিন্তু আমার শত্রু না, বা রুনা ভিডিও ওর যেরকম চিন্তাধারা করে সেভাবে ভিডিও করে, এটা সবাই তাই। তো সেই জায়গায় কখনো কখনো ওর আমার মতের অমিল হতেও পারে, কিন্তু দেখো, ও বক্তা হিসেবে কিন্তু খারাপ না, এটা আমি কিন্তু বরাবর বলেছি। ও বক্তব্য রাখে, সেটা কিন্তু বেশ ভালো লাগে শুনতে। সেই হিসেবে ও আমার কোনো শত্রু না। আর ওর ভিডিও আমি কখনোই নেগেটিভভাবে দেখি না। ও র্যান্ডাম আমার লাইভে আসে, আমার মন চাইলে আমি ওর লাইভে অবশ্যই সামনে একদম ফ্রন্টেই যাই, এমন নয় যে না লুকিয়ে চুরিয়ে অন্য কোনো আইডি দিয়ে বা আমি অন্য কোনো কিছু না, আমি সরাসরি কথা বলতে ভালোবাসি আর সরাসরি সব কিছু কাজ করতে ভালোবাসি। আমি বায়া হাত দিয়ে আমি কোনো কাজ করি না। আমার যদি কাউকে কিছু বলার থাকে আমি সামনে ডাইরেক্ট বলবো, কারোর থ্রুতে আমি বলি না। তো সেই জায়গায় রুনা আমার যখন শত্রু না, রুনার লাইভে কাউকে উঠিয়ে রুনার লাইভ নষ্ট করার মানসিকতা মনে হয় না আমার আছে। সেটা আমার ভিউয়ার্সরা খুব ভালো করে জানে। আর তখন আমি নিজেও লাইভ করছিলাম, আমি তো আমার লাইভেই শুনতে পেলাম যে রুনা স্ট্রিম লাইভ করছে, সেখানে কাকে উঠতে বলেছে, গনুকে উঠতে বলেছে, গনু উঠেনি। এটা তো আমার লাইভের ভেতরেই ডিসকাস হচ্ছিলো, আমি তো জানিও না যে ও এরকম কোনো লাইভ করছিলো। এবার বলি, সুদীপাই তো ওর নামটা, যাই হোক, ও যে চ্যানেল কমেন্ট করে আমি দেখেছি ওকে, আমার লাইভে আসতেও দেখেছি, আমার কমেন্ট বক্সেও দেখেছি, এবং রুনাল কমেন্ট বক্সেও দেখেছি। আমি আমার ভিউয়ার্সকে খুব ভালো করে আমি চিনি এবং আমি জানি। হ্যাঁ, এবার যতগুলো মানুষ কমেন্ট করে সবাইকে কি আমার চিনে রাখা সম্ভব হয়? তা না, কিন্তু আইডি কিন্তু তুমি যে কোনো আইডির একবার কমেন্ট পড়ে নিলে সেই আইডিটাকে তোমার মনে থাকবে। এটুকু আমার নলেজে আছে। তা ও নাকি রুনার লাইভে গিয়ে পজিটিভ কমেন্ট করে এবং রুনার লাভ রিয়াক্ট দেয়। সেখানটায় রুনার লাইভ নষ্ট করার জন্য ওর কোনো মানসিকতা থাকবে আমারও সেখানে মনে হলো না। সেখানটায় আমার লাইভও চলছে, ওর লাইভে ওকে যখন বারবার ওর যে কোনো বক্তব্য রাখতে চাইছে আর ওকে বারবার ব্লক করে দিচ্ছে, সেই কারণে ও ছুটে আমার লাইভে এসেছে। দেখছে যদি আমি সীমাদিকে কিছু বলি তাহলে হয়তো শুনবে। তা ওখানে ও লিখছে যে আমার কলটা পিক করো। তো সেখানটায় আমার নাম্বার পাবলিক করা আছে, তোমরা সবাই জানো। তো সেখান থেকে ও আমায় কল করছে, কলটা পিক করে আমি কিন্তু সবাইকে শুনিয়ে দিয়েছি আসল ঘটনা এটা। আর তাছাড়াও আমার মনে হয় না কোনো ভিউয়ার্স এইরকম নোংরা মানসিকতা নিয়ে ঘুরবে যে কারোর লাইভ নষ্ট করার জন্য এগুলো করবে। তবে হ্যাঁ, একটা কথা বলছি, আমাদের ওয়াইটিতে একদম নোংরা মেন্টালিটি, নোংরা থেকে নোংরা। দেখো, নোংরা জায়গায় অ্যাপ কোথায় চলে, নোংরা যত সোশ্যালে যত নোংরামি কার্যকলাপ হয়, এই বিষয়ে কিন্তু খুব 100% নলেজ কিন্তু একজনের আছে, সেটা হচ্ছে হাতি আর ভেড়া। এরা কিন্তু যমজ, ভাবতে পারো এরা এক মায়ের পেটের যমজ বোন। তা এরা কিন্তু এইসব ব্যাপারে ভীষণ কলকাঠি নাড়ে এবং এদের এইসব ব্যাপারগুলো ভীষণ নলেজ। একদম কার কোথায় কোন সাইড, সেই সাইডে কে কী বিজনেস করছে, সে কীভাবে ভিডিও করছে, কে গেম খেলছে, কে গেম খেলছে না, এবং কে হচ্ছে ওই লাইভে কি পয়সা ওঠাওঠি করে, পয়সা দিয়ে কি লাইভ করে না কি করে, এগুলো সব। যেটা আমি শুনেছি তোমার হচ্ছে আমাদের মর্কটের ওয়াইফ নাকি কোনো অ্যাপে কাজ করে এবং তার জন্যে ওয়াইটি চললো কি চললো না, এবং ওখান থেকেই নাকি ভালো টাকা রোজগার করে ইয়ের বউ, আমাদের মর্কটের বউ দোতলা বাড়ি করেছে, একভাবে একতলা, একসাথে পুরো বাড়ি কমপ্লিট করেছে ওখান থেকে। দেখো, এগুলো ওরা একটা গ্রুপ, যখন আমরা গল্প করতাম তখন এগুলো
ক্যাজুয়ালি বলেছে, এগুলোকে নিয়ে যে আমি ওগুলোকে খুব ক্যাচ করেছি বা এগুলোকে নিয়ে আমি কোনোদিন কন্টেন্ট করব ভেবেছি না। এই যে ওরা বলে এটা একটা জাস্ট 4-5 জন মিলে কথা বলতে বলতে এগুলো এগুলো বলতো, তাই সেগুলো নিয়ে আমার কোনো দিন অত যে মাথা ব্যথা ছিল না। বলছে কি বলছে না বলছে, কিন্তু দেখো এখন যখন রুনার লাইভে এরকম কিছু হয়েছে আর যখন এইগুলো নিয়ে মানে কেউ কেউ আমার দিকে তীরটা ঘুরাচ্ছে, তখন তো আমার ব্রেনও কাজ করছে, তখন তো আমার মাথার মধ্যেও এগুলো নিয়ে ঘুরপাক খাচ্ছে, এগুলো নিয়ে ঘুরছে, এগুলো নিয়ে ইয়ে করছে। আর আমি ভাগ্যিস সেই সময়ই লাইভ করছিলাম, আর আবার লাইভেই আমি জানতে পারলাম ও কোনো স্ট্রিম লাইভ করছে। রুনাও খুব ভালো করে জানে যে সীমাদি আমার শত্রু না, বা সীমাদি এতটা নিচে নেমে কোনো কাজ করবে না। না, আমি এইসবগুলোকে ভীষণ নোংরা মানসিকতার মানুষ ভাবি। আমি কারোর কমেন্ট বক্সে কমেন্টও করতে যাই না। আর আমার কারোর লাইভে আমি যদি ধরো দীপ্তির লাইভে আমি দেখলাম, আমি কিন্তু 2-1টা কমেন্ট করি, তারপর কিন্তু আমি কমেন্ট করি না। আমি কিন্তু তোমরা জানো যে আমি ছেঁড়া গেঞ্জির না লাইভ দেখি, না কমেন্ট করি, না ওইদিকে ওর বোনদের কোনো লাইভ দেখি, না কমেন্ট করি, ওর কোনো কোনো কিছু না, কাউকে না। আমার কিচ্ছু ওদের বলতে ইচ্ছা করে না, আমার ঘেন্না লাগে। তো যেখানটা আমার ঘেন্না লাগে, থুতু ফেলতে ইচ্ছা করে না, তো সেখানে আমার যাওয়ার কোনো প্রশ্ন নেই। আর এইদিকে রুনাকে তো আমার ন্যাচারালি ভালো লাগে, রুনাকে যে আমার অপছন্দ তা নয়। তো সেই জায়গায় রুনা কোনো বিষয় নিয়ে লাইভ করছে, সেখানটায় আমার রুনার লাইভ স্পয়েল করার মতো কোনো নোংরা মানসিকতা মনে হয় না আমার আছে। আর এখানটাও যে রুনার ছেলেকে নিয়ে, রুনাকে নিয়ে খুব নোংরা থেকে নোংরা ভিডিও কারা করছে তোমাদের এখন জানো, যে এখন রুনার পেছনে কারা লেগেছে। কারণ রুনা কয়েকটা ভিডিও আমাকে নিয়ে করেছে পজিটিভলি, এবং কয়েকটা ভিডিওতে বেশ যথেষ্ট প্রতিবাদশীল মতনই ভিডিওগুলো করেছে। সেই জায়গায় অপছন্দ কার হয়েছে? ছেঁড়া গেঞ্জি। আর ছেঁড়া গেঞ্জির চালা চামুন্ডা কারা তোমরা জানো। তাই ছেঁড়া গেঞ্জির চালা চামুন্ডারা কিন্তু এই নোংরা খেলা খেলতে পারে। আরেকটা কথা বলছি, এই যে মর্কটও কিন্তু রুনার এগেনস্টে, হ্যাঁ মনে হয়, তাই আমার মনে হয়। কারণ রুনাকে কি ডুবলে কি যেন, যাই হোক ডবল ফেসের, যাই হোক যাই বলে, দোগলা সরি মনে পড়লো, দোগলা, এগুলো কিন্তু ওই বলে। আর নোংরা কাজে ওয়াইটিতে এই সোশ্যাল প্ল্যাটফর্মে সোশ্যালি মানে নোংরা অ্যাপ খোলা, নোংরা ক্রিয়েট করা, নোংরা মার্কেটে ছড়ানো, নোংরা মানে একটা হঠাৎ করে ও মনে মনে ভাবলে একটা চ্যানেল ক্রিয়েট করলো, সেই চ্যানেলের মাধ্যমে মানুষকে নোংরা গালাগালি দেওয়ার পর সেই ভিডিওটাকে মানুষকে দেখে নেওয়ার পর তারপরে কী করে চ্যানেলটাকে ডিলিট করে দিল, ডিঅ্যাক্টিভেট করে দিল, মানে এইরকম ও নোংরা। কতটা নরকের কীট, কতটা কীট পতঙ্গের থেকেও নোংরার থেকেও নোংরা মানে মর্কটা নোংরা, কতটা যে নোংরা আমি তোদেরকে বলে বোঝাতে পারবো না। আমি ওকে যতটা চিনেছি, সেই জায়গায় আমার মনে হয় এটা মর্কট বা মর্কটের এখন বর্তমান যে ছেঁড়া গেঞ্জি চকরবকর আর চকরবকরের চেলাবেলা, এদের ভেতরে কেউ করতে পারে। দেখো এরা মধ্যে যে কেউ এইরকম নোংরা একটা একটা ফেক আইডি ক্রিয়েট করলো, ওর ওখানে উঠলো, উঠেই ওইটা সামনে চালিয়ে দিল। এটা তো মানে সত্যি বলবো, এটা এটা হচ্ছে, এটাকে বলে সরাসরি নোংরামি, এটাকে নোংরামি। আর এই ক্রিটিক্যাল নোংরা বুদ্ধি ওয়াইটিতে আমার মনে হয় না কোনো অন্য কোনো ক্রিয়েটারের আছে, যেটা এই মর্কট আর মর্কটের এখন চকরবকর এরা করতে পারে। একদম খুব নোংরা, এরা যে কতটা নোংরা, আর এরা যে কতটা নিচে নামতে পারে, আর এরা যে মানুষকে মানে যখন মানুষের পেছনে লাগে তখন কতটা পেছনে লাগে জানে না। তোমাদের মনে আছে কিনা জানি না, তবলা বলতো মা মেয়ে দুজনা, এই মা মেয়ে দুজনকে নিয়ে এই মর্কট যা নোংরামি করেছিল, ওর মায়ের কোথায় কি সাইড আছে মানে ফেসবুকে কোথায় কি রিলস ছেড়েছে বা ইনস্টাগ্রামে, সেইখান থেকে ছবি তুলে নিয়ে এসে সেই ছবির বুকের ছবি বাজেভাবে আমাদের সকলের কাছে তুলে ধরেছিল। ও যে কতটা নোংরা ওকে আমার চিনতে বাকি নেই। তো সেই জায়গায় আমি বলবো কালকের এই সিচুয়েশান, কালকের এই ঘটনাটা কিন্তু মর্কট বা চকরবকরের চালাচামুন্ডারা করতে পারে। এখানটায় কিন্তু তোমরা নিশ্চিন্ত থাকো, নোংরা কাজে এরা এক্সপার্ট, এরা চুরিও করে, এরা আবার ভয়ও দেখায়। এরা চুরি করে থানায় গিয়ে বসে থাকতে পারে, এরা এতটা ক্রিমিনাল। এরা কি করে লোকের বাড়ি ঢুকে চুরি ডাকাতি করার পর তারপরে গিয়ে আবার থানায় গিয়ে এরাই চোরকে খুঁজে বেড়াবে।
এরা এতটাই ক্রিমিনাল। তাই তোমাদেরকে বলবো সাবধান থেকো। আর একটা কথা, ওই আইডি নিয়ে ওই আমাকে সকালবেলাতেও ফোন করেছিল আমাদের ওই সুদীপা, ফোন করে বলছে সীমাদি আমার ওই আইডি নিয়ে ওরা সাইবার ক্রাইম করুক, যা মন চাই করুক, করার পর যদি কোনো কিছু প্রমাণ করতে পারে আমি এটা করেছি, তার জন্য আমাকে যা শাস্তি দেবে, যা জরিমানা দেবে, আমি সব করতে রাজি আছি। আমাকে আজকে সকালবেলা কিন্তু ও ফোন করে এটা বলেছে এবং আবারও বলেছে। আমি তখন বললাম না দেখো, তুমি যে করনি সেটা কিন্তু ভিউয়ার্স বুঝেছে আর ক্রিয়েটার্সরাও বুঝেছে, তুমি দেখো। বলছে কি সীমাদি কালকে আমাকে যেভাবে সবাই অপমান করেছে, আমি বলছি আমি নই আমি নই, আমাকে পটাপট শুধু ব্লক করে দিচ্ছে, আমার কথাটা শোনার চেষ্টা করছে না। তা আমি যে রুনাদির এতদিনের পুরনো ভিউয়ার্স, আমি যে রুনাদিকে এতদিন ধরে কমেন্ট করেছি, এতদিন ধরে যে আমি রুনাদির ভিডিওগুলো দেখি এবং অ্যাপ্রিসিয়েট করি এবং ভালো মন্দতে আমি সব কিছুতে রুনাদির পাশে থাকি, সেই জায়গায় রুনাদি আমায় চিনতে পারলো না, রুনাদি আমাকে ব্লক করে দিল আর এত নোংরা ব্লেমটা আমায় দিল। তাহলে না না, রুনা মনে হয় কোনো কমিউনিটি পোস্ট দিয়েছে এবং সেখানে বলেছে যে তুমি এটা করনি, এরকম কিছু বলেছে, তুমি একটু চেক করে নিও। তাই আমি ওকে ওর মতন আমি আশ্বস্ত করেছি। আর একটা কথা আমি আরও বলছি, যে কোনো কাজ কোনো দিন করতে যদি হয় সেটা আমি নিজে করব, আমার দমে আমি নিজে যাব, আমি কোনো দিন কারোর পেছনে মুখ লুকাই না আর কাউকে আমার সামনে ঢাল করে পেছন থেকে আমি কলকাঠি নাড়ি না। এটা হচ্ছে আমি আমি সীমা মজুমদার, আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে কোনো কাজ করতে হলে আমি ফ্রন্টে দাঁড়িয়ে করব। আমি কখনোই কাউকে সামনে রেখে ঢাল করে কাউকে দাঁড় করিয়ে রেখে তার পেছন থেকে তীর ছুড়ব না। যাকে বলার দরকার আমি ডাইরেক্ট আমার ক্যামেরা খুলে আমি বলবো, যে কোনো কাজ যে কোনো কিছু যা মন চাইবে সেটা। যদি টেপিকে কিছু বলার থাকে সেটাও আমি আমার ক্যামেরায় বলবো, যদি আমার পোকলাকে কিছু বলার থাকে সেটাও আমি আমার ক্যামেরায় বলবো, যদি মর্কটকে কিছু বলার থাকে সেটাও আমি আমার ক্যামেরায় বলবো। আমি কখনোই অন্য কোনো পন্থা অবলম্বন করি না, করব না। মনে রাখবে, মনে থাকবে তোমাদের। আর মিথ্যের ঝুড়ি, শোনো, মিথ্যে কথা যারা বলে, যারা চোরটা হয়, তারা কখনো রিয়েল ফেস নিয়ে আসে না। চোরটা যারা চোরটা যারা মিথ্যুক, তারা কখনোই সামনে রিয়েল ফেস নিয়ে আসে না। তারা সবসময় পেছনে লুকিয়ে থাকে চোরের মতন। হয় মহিলাদের শায়ার তলায় লুকিয়ে থাকবে, নাহলে মহিলাদের ব্লাউজের মধ্যে মুখ ঢুকিয়ে থাকবে, এর বাইরে তাদের কিছু করার থাকবে না। হ্যাঁ, একটা আছে আমাদের হোয়াইটির জানোয়ার, এটাকে কিন্তু তোমরা কম ভেবো না, এর নোংরা, ভয়ানক নোংরা, ভীষণই নোংরা, এর নোংরার সীমা নেই। এই নোংরামিতে পিএইচডি করেছে, এই যেন নোংরামিতে এত নোংরামি করেছে যে ওর নাম রেপিস্ট, ওর নাম ধনঞ্জয়। ওর কলগেট বের করে দিয়েছে ওই বোনেরা ওকে চিপে ওর যা কলগেট ছিল সব খ্যাচ করে বের করে দিয়েছে। তাই ওর নোংরাকে একদম পাত্তা দেবে না। আমার যেটা বলার থাকবে আমি নিজের ক্যামেরা নিজের চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে বলবো। ওকে, তা চলো, এটা আমি বলে দিলাম। আর আমাকে এক বোন কমেন্ট করেছে, সেই কমেন্টটারও একটু অ্যান্সার দেবো। টেপির ভিডিও তার ভেতরে দেখবে টেপির ভিডিওটাও বলা হয়ে গেছে। টেপি অ্যাকচুয়ালি দেখো কতটা যে মিথ্যা কথা বলছে সেটা তো আর আমরা এখন জানতে বাকি নেই। শোনো, এই যে আমাকে কমেন্ট করেছে হচ্ছে সলভ, SVLOT, সোভাল, যাই হোক আমি নামটা বলে দিলাম, SVLOET, ERT। হ্যাঁ, আমাকে একটা কমেন্ট করেছে। দেখো সীমাদি, আমার মনে হয়েছে কোথাও না কোথাও তুমি পাল্টি খেয়েছো, কারণ তুমি মাঝে যা কিছু বলেছো তার উল্টো বলছো, তাই তোমার এগেনস্টে আছি, বাট আগে তোমার এগেনস্টে থেকেও মাম্পির পাশে ছিলাম। আচ্ছা, এবার আমি বলছি, আমি কোথাও পাল্টি খাইনি। আমার যেটা
দৃষ্টিভঙ্গি ভঙ্গি আর আমার যেটা আমি যেটা করতে এসেছি, আমি সেই পথ থেকে কখনোই আমি ডিস্ট্র্যাক্ট হইনি বা আমি অন্য কোনো পথে যাইনি। আমি যতদিন বাচ্চার বাবাদের পাশে ছিলাম, ওদের ভালো দেখেছি তাই পাশে ছিলাম। ওকে, যেদিন মনে হলো না বাচ্চার বাবা যে কাজটা করতে চলেছে সেটা ভুল কাজ, এই ভুল কাজকে আমি সাপোর্ট করলে আমার ভিউয়ার্সকে ঠকানো হবে, আমি সেই দিনই কিন্তু বাচ্চার বাবার পাশ থেকে সরে গেছি, সেটা তোমরা দেখেছো। এবং আমি বাচ্চার বাবার পাশ থেকে সরেছি মানে এই নয় যে আমাদের কোনো কথাবার্তা আমি সেগুলো পাবলিকালি এনেছি, না, বরং আমাদের কিছু এমন কথা যেগুলো পাবলিকালি হয়েছে বাচ্চার বাবার থ্রুতে, অন্য অন্য মানুষের মাধ্যমে, কারণ তারা আমাকে কিছু করতে পারছিল না বলে কিছু পার্সোনাল ইস্যু, পার্সোনাল কথা সেগুলো বাইরে ছড়ানোর চেষ্টা করেছিল খারাপভাবে, না, ভালো জিনিসটাকে খারাপভাবে ছড়ানোর চেষ্টা করেছিল। তাই সেইখানটাই আমাদের কাছে তখনই আমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে এটা তো একটা ভালো জিনিসটাকে ও কী করে মানুষের কাছে খারাপ করে তুলে ধরছে, তার মানে এর মানসিকতাই খারাপ। আর বারবার সামনে বলার ক্ষমতা নেই বলে এমন এইসব কিছু কথা বাইরে মাধ্যমে মানুষের কাছে ছড়ানোর চেষ্টা করছে আর আমাকে খারাপ করার চেষ্টা করছে। কারণ অ্যাকচুয়ালি ও ভিডিওর মাধ্যমে আমাকে খারাপ করতে পারলো না, ও যে এক্সকিউজটা দেখালো আমার এগেনস্টে সেটা খাটলো না, সেই কারণে ও অন্য রাস্তা ধরার চেষ্টা করেছিল। তাতেও কিন্তু আমি রিয়্যাক্ট করিনি, বা তাতেও কিন্তু, কারণ যার বলার দরকার সে কিন্তু বলেনি, অন্য কেউ বললে আমার কোনো যায় আসে না, যার বলার দরকার তার তো বলতে হবে, তবেই তো আমি তাকে ধরবো, তাই না? যখনই আমি গলা চিপে ধরবো তখন বলবো আমি কি বলেছি, আমি কি বলেছি, আমি কি ছিলাম, আমি তো জানি না, কে কি বলবে, তার দায়ভার কি আমার, এগুলো বলবে, তার জন্য আমি তার বলার অপেক্ষা ছিলাম। তা যার বলার অপেক্ষায় ছিলাম সে তো আর বললো না, তাই না? তো চলো, আমি তাহলে তবুও কিন্তু আমি বাচ্চার বাবার এগেনস্টে বলিনি। অনেকে বলেছে ওর কাছে এই বাধা আছে, ওই বাধা আছে, ও বলছে না কেন, কিসের জন্যে, না, আমি কাউকে যদি একদিনের জন্য ভালোবাসি তার এগেনস্টে আমার বলতে খারাপ লাগে। আর তার মধ্যে আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, আমি বলেছিলাম যে আমি তার বাবাকে কথা দিয়েছিলাম যে না, আমি কোনো দিন এরকম কোনো দিন কাজ করব না। তবে তারাও আমাকে প্রতিজ্ঞা করেছিল যে না, আমাদের কোনো দিন মনোক্ষুণ্ণ হলেও আমরা কোনো দিন ক্যামেরায় সেই বিষয়গুলো নিয়ে আসবো না। তো ওরা ওদের প্রতিজ্ঞা রাখেনি, কিন্তু আমি আমার প্রতিজ্ঞাটা রেখেছি। তো সেই জায়গায় আমার বললাম আমি আমি চলি এরকম বিন্দাস, আমাকে নিয়ে ব্ল্যাকমেল করার ক্ষমতা কারণ নেই, কারণ নেই, কারণ আমি ব্ল্যাকমেলের ধার ধারি না, আমি ব্ল্যাকমেলের ধার ধারি না। তো চলে গেলাম, তাহলে আমি বাচ্চার বাবার ক্ষতি করিও নি, আবার বাচ্চার বাবার হচ্ছে পক্ষেও থাকিনি। পক্ষে না থাকার কারণটা তোমরা সবাই জানো, যে যেটা ও করতে চেয়েছিল সেটা আমি জানি যে আমি করা মানে তোমাদেরকে ঠকানো, আর আমি তোমাদেরকে ঠকাতে চাইনি। এবার বলি, বাচ্চার মায়ের সাথে এটা আমি ক্যাজুয়ালি কথা বলতে বলতে বলি, আমি ফোন করে আমার প্রবলেম, অবশ্যই আমি যার জন্যে লড়েছিলাম, যার জন্যে আজকে ওকে নিয়ে নেগেটিভ ভিডিও তো প্রচুর মানুষ করে, ওকে নিয়ে, টেপিকে নিয়ে নেগেটিভ ভিডিও কতটা মানুষ করে না, প্রায় মানুষই করতো, কিন্তু চিঠি ও আমার বাড়িতেই পাঠিয়েছে। কারণ কারণ ওদের সাথে ওতপ্রোতভাবে বেশিভাবে ডিটেলসে জড়িয়েছিলাম আমি। ও কিছু করলেই সবথেকে বড় জোরালো প্রতিবাদ করতাম আমি। তারপরেও ওরা যেরকম নোংরা মানসিকতা নিয়ে যেভাবে বাচ্চার বাবাকে আরও ফ্যাসাদে ফেলে আরও রকমভাবে মানে হ্যারেস করবে ভেবে রেখেছিল, সেই জায়গায় ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম আমি। এবং আমি সত্যিকারে বলছি, ছেঁড়া চকর বকরকে যতই যাই তোমরা বলো, বা আমি যাই আমার সঙ্গে যতই লড়াই হোক বা অপছন্দ করি না কেন, সেই সময় সেই মুহূর্তে চকর বকর কিন্তু নিজস্ব পাওয়ারগুলো লাগিয়েছিল, ওনার হাতে যে পাওয়ারগুলো ছিল সেই পাওয়ারগুলো লাগিয়ে কিন্তু বাচ্চার বাবাকে সেভ রেখেছিল। তাহলে আমি পাল্টি খেয়েছি, তাহলে সব থেকে বড় টেপির এই ওয়াইটিতে খাতায় শত্রু কে হলো? আমি হলাম। কার জন্য হলাম? বাচ্চার বাবার জন্য হলাম। তারপর কেস কে খেলো? আমি খেলাম। কেসে গিয়ে সেখানে ওর কৃষ্ণনগর থেকে ওদের বাড়ি একটুখানি পথ না, কিন্তু বহু দূরের পথ, যাওয়া মানে সারাদিনের ব্যাপার, এবং গাড়ি ট্রেন মানে দুটো ট্রেন পাল্টাও, তারপরে ওখান থেকে আবার ওখানে যাও, আবার আসো, তার মানে কতটা, তার মানে আমাকে গাড়ি করে যেতে হয়েছে, আমি গাড়ি করে যাওয়া মানে কতটা টাকা আমার খরচ হয়েছে, বুঝতে পারছো? বুঝতে পারছো কি? কার জন্য করেছি? কেন আমি পেছন দিকে তাকাইনি? কেন আমি বাড়ি ছেড়ে সংসার ছেড়ে একটা মানুষকে হেল্প করার জন্য দৌড়ে বেড়েছি? কেন?
ভালোবাসতাম বলে তো তাই। এবং তারপরে এই কাজগুলো করার পর সে যখন আমার সাথে বেইমানি করলো এবং যার জন্যে কেস খেলাম, তখন তো আমি বলতেই পারি যে আমি যার যখন কেস খেয়েছি ওর জন্যে, আমি যে কেস করেছি তার সাথে আমি ভাব করে নেব বলি। মুখে কিন্তু আমি বলেছি, কাজে কিন্তু আমি করিনি। আমি কাজে কিন্তু করিনি। এই যে তোমাদেরকে আমি কিন্তু, এই যে তোমার মনের যে বক্তব্য বা যে তোমার মনের যে কিছু চিন্তা আছে, এটা তোমার নয়, হয়তো অনেক ওয়াইটির অনেক মানুষেরই চিন্তায় আছে। টেপির সাথে কিন্তু আমি কোনো কন্ট্যাক্ট করিনি, একদম না, কোনো দিন না, কোনো মতে না, কোনোভাবে না, কোনো কন্ট্যাক্ট করার আমি চেষ্টাই করিনি টেপির সাথে। যদি চেষ্টা করতাম, টেপি আমার মনে হয় আমার কন্ট্যাক্ট, মানে আমি যেই ফোন করতাম ও আমাকে লুফে নিত, কারণ ও জানে যে অনেক কিছু আমি জানি। তো যাই হোক, সেটা আমার এখন চিন্তাধারা, নাও লুকতে পারে, নাও ইয়ে করতে পারে। তবুও আমি আমার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি যদি ভালো করে ওর সঙ্গে কথা বলার চেষ্টা করতাম, আমার মনে হয় না অপছন্দ করতো বা বলতো না, তা না, কিন্তু আমি বলিনি। আমি বলেছি, ক্যামেরায় বলেছি যে হ্যাঁ আমি কেন, যার জন্য কেস খেয়েছি, যার জন্য এ করেছি, সে যখন আমার সঙ্গে এ করেছে আমি টেপির সাথে হাত মিলিয়ে নেবো। মুখে বলা, মজা করা, এগুলোকে সিরিয়াস তোমরা কি করে নিয়ে নাও আমি বুঝি না। তোমরা আমায় দেখেছো কোথাও প্রমাণ দিতে পেরেছো? কোথাও আজ আমাকে নিয়ে কত রকম চিৎকার চেঁচামেচি কত কিছু করেছে, কোথাও প্রমাণ দিতে পেরেছে? কোথাও দেখাতে পেরেছে? না। তার জন্যে এই লোকের কথায়, হইন্না কথায় টুইন্না করে আর মন খারাপ করে কোনো লাভ নেই। আচ্ছা, তাহলে আমার এগেনস্টে থাকলেও তুমি মাম্পিকে সাপোর্ট করেছো, কারণ মাম্পি একটা মেয়ে, তুমি টেপিকেও সাপোর্ট করো, টেপি একটা মেয়ে, মাম্পিকে নিয়ে বাজে কথা বললে তোমার খারাপ লাগে। এইগুলো আমি পড়েছি, এই কমেন্টটাকে আমি পুরো পড়ে নিয়েছি। আচ্ছা, এটা আমি বললাম কারণ তোমার জন্যে মাম্পিকে নোংরা কথা শুনতে হয়, এটা আমার খুব খারাপ লাগে। হ্যাঁ, আমার জন্য অনেক সময় আমার সাথে যারাই পেরে ওঠে না তারা আমার তখনই মাম্পির দিকে হাত বাড়ায়, মাম্পিকে নিয়ে টানাটানি করে। এটা তো বরাবরই। দেখো, রুনার সাথে কথা বলছে, রুনা ভিডিও করছে, রুনার ছেলে মাম্পি তো তাও ক্যামেরায় মাঝে মধ্যে লাইভে এসে গেছে, মাঝে মাঝে ও ভিডিও করে, মাঝে মাঝে ওরও একটা চ্যানেল আছে, কিন্তু রুনার ছেলে তো কোনো দিক থেকেই কোনোভাবেই ওয়াইটির সাথে জড়িত নয়। তবুও কিন্তু রুনার ছেলেকে নিয়েও বাজে কথা শুনতে হয়েছে। তাই এইটা হচ্ছে ওয়াইটির নোংরা ক্রিয়েটারদের মানে চাল, যখনই পারবে না তখন নোংরামি করবে। আচ্ছা, মাম্পিকে নোংরা হচ্ছে, আমার খুব খারাপ লাগে। তোমার এই তুমি বললে টেপিকে যারা সাপোর্ট করে তারা খারাপ, তাহলে উল্টোটা যদি তোমাকে বলা হয়? হ্যাঁ, তো বলছে তো। দেখো, টেপিকে যারা সাপোর্ট করে তারা খারাপ, আমি এরকমভাবে বলিনি, কিন্তু তবে হ্যাঁ আমি বলেছি, মনে হয় আমি বলেছি যে টেপিকে কারা সাপোর্ট করে, যারা সাপোর্ট করে তারা এইরকম পরকীয়ায় যুক্ত। তুমি বলো তো সত্যিকারের, তোমরা টেপিকে যতই বলো টেপিকে সাপোর্ট করার মতন? একটা টেপি একটা দুধের শিশুকে রেখে, আচ্ছা তোর স্বামীর অত্যাচার ছিল, স্বামী টর্চার করেছে, শ্বশুরবাড়ি খারাপ, তোর সব মেনে নিলাম, তো একটা বাচ্চা 2.5 বছরের বাচ্চাকে রেখে যাওয়ার সাথে সাথে কি করে একটা বিয়ে করে? তোমরা বলো, বলো তোমরা কি করে বিয়ে করে? বিয়েটা 7 পাকে, এবং বিয়েটা কিরকম বিয়ে তার আবার ছবি তুলে রাখা হচ্ছে, মানে মালা বদল করা, টোপর পরা, মানে একেবারে সেম টু সেম ওর স্বামীর সাথে যেরকম বিয়ে করেছে এরকম বিয়ে। আচ্ছা ঠিক আছে, মানুষ চুরি করে পালিয়ে গিয়ে লুকিয়ে লুকিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছে, ঝামেলা মানে পরিয়ে দিয়েছে, কেউ জানতে পারেনি, এটা একটা বিয়ে ওরা করে ফেলেছে। না, এখানে তো ঢাক ঢোল পিটিয়ে মোটামুটি 35-36 জন লোক নেমন্তন্ন করে মন্দিরে গিয়ে জাঁকজমকভাবে বিয়ে হয়েছে, জাঁকজমক করে বিয়ে হয়েছে, এরকম বিয়ে। তাহলে এই মেয়েটাকে যারা সাপোর্ট তখন করতো, কি বলবো আমি, কি বলবো বলো, তাদের মানসিকতাটাকে কি বলবো, কি বলবো তুমি বলো? যে বাচ্চাটা, মা কি করে বিয়ের মণ্ডপে যায়, যেখানে মা মরিয়া হয়ে যাওয়ার কথা তার বাচ্চাকে নেওয়ার জন্য, তার স্বামী বাচ্চা দেয়নি, তার স্বামী বাচ্চা দেয়নি, তার স্বামী বাচ্চা দেয়নি। আরে বাচ্চা তার স্বামী দেয়নি, তুমিও কি নেওয়ার জন্য লড়াই করেছো? সেই লড়াইটা কোথায়? একটা কেস করেছিল 2 জানুয়ারি, 2 সেপ্টেম্বর মনে হয়, সেই কেসের চিঠিপত্র যে কেস করেছিল, বাচ্চা নেওয়ার জন্য কোনো আইনত পদক্ষেপ নিয়েছিল, কি নিয়েছিল, সেটা কোথায়? তো সেখান থেকে আমি একটা কন্টেন্ট হিসেবে আমি ওকে দেখছি। সেই সময় আমি শুধু পড়াশোনা করছি ওর চিন্তাধারাকে। তো ওর ওই নোংরা চিন্তাধারাকে যারা যারা তখন সাপোর্ট করছিল, আমি কি বলবো তখন, কি বলবো?
এই যে এখন 2 থেকে 2.5 বছর হয়ে গেছে, হ্যাঁ এখন 2.5 বছর হয়ে গেছে, এখন টেপির কিন্তু চিন্তাধারার সঙ্গে 2-2.5 বছর আগেকার চিন্তাধারার সঙ্গে এখনকার চিন্তাধারা মেলালে আর চলবে না। এখন টেপি যে চিন্তাধারা নিয়ে চলবে সেটাতে কোনটা ভালো কোনটা মন্দ সেটাকে অ্যাপ্রিসিয়েট করাও যেতে পারে, ভুলও বলা যেতে পারে। আমি বলছি কারণ টেপি কিন্তু আর এই শ্বশুর বাড়ির মানে ফেরানোরও কোনো রাস্তা নেই, আর বা ওরও কোনো দায়বদ্ধতা নেই, বা ওর সে মায়া ভালোবাসা সেই সেই সব ফিলিংসটাই নষ্ট হয়ে গেছে। তো সেখানটায় আমার আর তর্ক করে লাভ নেই। 2.5 বছর যখন কেটে গেছে, এখন আমরা সবাই বলবো টেপি যেখানে আছে ভালো আছে, টেপি যেভাবেই চালাক ভালো চালাক। কিন্তু একটা মেয়ে হিসেবে ও তো এখন মেয়ে হয়ে যাচ্ছে, তাই না? ও আবারও মেয়েতে মানে ওম্যান, ও অ্যাকচুয়ালি সিঙ্গেল ওম্যান হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় ওকে এখন ভাবতে হবে যে লেডিতে পৌঁছে যাচ্ছে, তো না কেন লেডি হয়নি মনে হয়। তো যাই হোক, ওকে এখন ভাবতে হবে যে ওর ভবিষ্যৎটা সিকিওর, বা ওয়াইটিতে যে আমরা ক্যামেরাতে কাজ করছি, সোশ্যাল প্ল্যাটফর্মে আমি কিছু দেখাচ্ছি সেটা মানুষের কাছে যেন ভালো কিছু যায়। মন্দটা ছড়ালে তো আমরা সেটা বলবো, কিন্তু ভালো কিছু ছড়ালে সেখানে তো অ্যাপ্রিসিয়েট করবো, তাই না? তো এখানে এখনও বলো, এই মুহূর্ত দাঁড়িয়ে বলো টেপি কোন জায়গাটা দেখালো যে তোমাদের ভালো কিছু এই মুহূর্ত? টেপির মাকে সামলাতে এসে অসুস্থ হয়ে পড়েছে। তাহলে টেপিকে যারা সাপোর্ট করে তাদেরকে আমি বলবো তাদের সাথে টেপির মানসিকতার সাথে তাদের মানসিকতা মিলেছে, তাই তারা তেমন। ঠিক তেমনি দেখো, আমি যা বলছি, আমি যা বক্তব্য রাখছি, আমার বক্তব্যের সাথে আমার ভালোবাসার মানুষদের বক্তব্য বা মনের কথার যদি মিল হয়, আমি যেমন আমার ভালোবাসার মানুষরাও তেমন। তাই তো আমি আমার মতন যদি ভালোবাসার মানুষ না পাই, তাহলে তারা আমায় ভালোবাসবে কি করে? ভালোবাসাটা তো হয় সেখানটায় আমি উনাদের মতন, ওরা আমার মতন, তাই ওদের কমেন্ট আমার ভালো লাগে, আমাকে ওদের ভালো লাগে। যদি আমাদের এই দুজনার মধ্যে, এই ওপরের পক্ষর যে যারা কমেন্ট করছে তাদের সাথে আর আমার সাথে যদি ভালোবাসার ভালো মিল না থাকে, তাহলে তো পজিটিভ বা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা তো যারা আমার কথায় মিল খুঁজে পাবে না, ভালো লাগবে না, তারা নেগেটিভ কমেন্ট করবে, আমি বলবো এরা নেগেটিভ ভিউয়ার্স। যারা পজিটিভ কমেন্ট করবে তাদের এরা আমার পজিটিভ ভিউয়ার্স। যারা পজিটিভ করে তারা তো আমার মতনই চিন্তা রাখে, তারা আমার মতো সাংসারিক, তারা আমার মতো ঝড় ঝাপটা জ্বালা যন্ত্রণা যতই আসুক সংসার ছেড়ে বেরিয়ে যায় না, তারা আমার মতনই। যতই ঝামেলা হোক মরতেও সংসারটাকে ধরে রাখবো, হ্যাঁ তারা আমার মতনই। হ্যাঁ একদম। আমি যেমন দেখো, আমি কিন্তু দেহ ব্যবসা করি না। তুমি আমাকে যেভাবে ইঙ্গিত করতে চাইলে যে তাহলে তোমার ভিউয়ার্সরা তোমার মতো, হ্যাঁ আমার ভিউয়ার্সরা আমার মতনই। কারণ তারা সাংসারিক, তারা সংসার ভালোবাসে, তারা সন্তান ভালোবাসে, তারা সন্তানের ভবিষ্যৎকে ভালোবাসে, তারা সন্তানের মান সম্মানকে ভালোবাসে। হ্যাঁ আমি যেমন আমার ভিউয়ার্স তেমন। একদম রাইট, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি। আমি তোমাকে এখানটায় 100-ই 100 দিলাম। কারণ আমি সংসারকে পছন্দ করি, স্বামীকে পছন্দ করি, স্বামীর উপহার দেওয়া সন্তানকে পছন্দ করি, এবং আমি আমার বাড়ি ঘরদোরকে পছন্দ করি, আমার মায়ার জগৎটাকে আমি পছন্দ করি। তাই এটাই এই যে ভবের সংসারটাকে পছন্দ করি। তাই আমার মতন এরকম ভবের সংসারটাকে যারা পছন্দ করে, একদম অ্যাবসলিউটলি ইয়েস, ইয়েস বেবি ইয়েস। তোমার প্রতি আমার কোনো কিন্তু রাগ নেই, যে তুমি কমেন্টটা করেছো বলে কোনো রাগ বা দিয়ে তো সেখানটায় আমার ভালো লাগলো বলে আমি তোমাকে অ্যান্সারটা দিয়ে দিলাম। আচ্ছা, তুমি কখনো কাউকে সাপোর্ট করছো, তোমার এই ধারণার কথাগুলো প্রুভ করে তুমি পাল্টি খেয়েছো। সো ক্লিয়ার। আচ্ছা সেটা তোমার চিন্তাধারা, আমি কি পাল্টি খেয়েছি না কিছু তোমার যদি মনে হয়ে থাকে আমি পাল্টি খেয়েছি, আমার কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। তো চলো, আমি ক্লিয়ার করতে পেরেছি আমি যে কমেন্টটা আমাকে করেছিল তার বিষয়টা। এবার আমি বলছি, আমি আমার ডিগনিটি নিয়ে চলি, আমি আমার মতো চলি। আমার যার ভিডিওয় মনে হবে যে এটা বলার মতো ভালো কিছু আছে বলবো, যদি মনে হয় না ভালো বলার কিছু নেই বলবো না। আর সেটা নেগেটিভ হতেও পারে, কারোর পজিটিভ হতেও পারে। কারণ যাদের ফ্যামিলির সাথে আমি মিশেছি, বেঈমান ফ্যামিলির সাথে যে মিশেছি, সত্যি তারা বেঈমান, এটা মানতেই হবে, তারা বেঈমান। আমি তাদের জন্য যতটা করেছি
অ্যাকচুয়ালি আমি নিজের ভেবে করেছি না, ওখান থেকে আমি কোনো ফলের আশা করে করিনি, কিন্তু নিজের ভেবে করেছি। সেখানটায় যখন এরকম কিছু রিটার্ন ব্যাক এসেছে খারাপ লেগেছে, তাই সেটাই বলছি। তবুও তাদের সঙ্গে যতদিন মিশেছি ততদিনের ভেতরে যা যা ভালো দেখেছি সেইগুলোই বলবো। আর যদি খারাপ ওই তরফ থেকে কিছু দেখি বা খারাপ যদি আমার কাছে কিছু থ্রো করা হয়, তখন আমি অ্যান্সার ব্যাক সেটা তখনকার থ্রোয়িংয়ের এগেনস্টে কী বলতে হবে সেটা আমি বলবো। এবার বলি টেপির, দেখো টেপি এসেছে মাকে সুস্থ করতে এসে নিজে অসুস্থ হয়ে গেছে, তবে আবারও টেপি কিন্তু ঠিক দেখো নিজের জায়গায় এসে আবারও সেই দুদিনের ব্লগ, আবারও অসুস্থ হয়ে পড়ছে, আবারও মানে ফোকলার সাথে কি আবার দেখা টাকা, ফোকলা কি এসেছে আমরা শুনলাম, আমাকে মনে হয় কেউ কমেন্টে লিখলো ফোকলা এখন জাহাজে আছে পুজোর টানে, আমাদের টেপির টানে ফোকলা আবার ফেরত আসবে না তো? হ্যাঁ দেখো হলেও হতে পারে। ফোকলা যতই হোক এই প্রেমের আঠা, প্রেমের এই আঠা কাঁঠালের আঠা মতন, মানে যতই সর্ষের তেল মাখো না কেন সে হাত থেকে আর যেতে চায় না। তো এদের মধ্যে যতই ঝামেলা হোক না কেন ছাড়াছাড়ি করানো খুব মুশকিলের ব্যাপার। তারপরে টেপি স্বাধীন নাগরিক, স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, তাই রঙটা চেপে গেছিলো, টেপির দিল্লিতে গিয়ে রঙটা চেপে গেছিলো, যাক এখানে এসে দুদিনের মধ্যে রঙটা খুলেছে, কিন্তু জল এক্সচেঞ্জ হওয়াতে ঠান্ডা লেগেছে, শরীরটা খারাপ হয়ে গেছে। তবে শরীর খারাপ হলে কি থোড়েই টেপি কেয়ার করে? না, শরীর অত না। টেপির ফুচকা, টেপির চপ, টেপির ঘুগনি এইগুলো টেপিকে কাবু করতে পারবে না, না না না। টেপির প্যান্ট টাইট হয়ে গেছে একদম। টেপি তোমার হচ্ছে ওই পোশাক পরিবর্তনের রুমটাকে কি বলে যেন, যাই হোক আমি ভুলে যাই, জানো প্লিজ আমি ভুলে যাই, তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। তা যাই হোক ওখানে ঢুকে যে ইয়ে করলো, প্যান্ট ট্যান্ট পরে দেখাচ্ছে আর রিল্যাক্স সুন্দর দারুণ দারুণ প্যান্ট। দেখো প্রথমে কিন্তু চোখে বাধ্য টিপির এই প্যান্ট ট্যান্ট পরা, এখন কিন্তু আমাদের অভ্যস্ত হয়ে গেছে, তাই না? আমাদের কাছে কিন্তু এখন আর খারাপ লাগে না। আগে টুপিকে আমরা একদম শাড়ি, নাইটি, চুড়িদার এইসবে দেখতাম, তখন কিন্তু ওই এই প্যান্ট টপে একটু চোখে খাটকাতো, কিন্তু না এখন একদম ফ্রি, দারুণ লাগে। পোশাকগুলো পরে দেখলো পুজোর বাজার, পুজো পুজো এখন ভাব, চারিদিকে ব্যস্ত, চারিদিকে ভিড় ভাট্টা, চারিদিকে মানুষ কেনাকাটা এইসব নিয়ে ব্যস্ত আছে। তা সেই জায়গা আমি জানি না যে সরি আমি জানি না বলছি, ভিড়ভাট্টার চারিদিকে বেশ একটা পুজো পুজো রব রাস্তাঘাটে, এটা একটা টাইম আসে সবার ভেতরে এরকম আনন্দ, একটা বিগলিতে একটা উৎফুল্লতা থাকে। এখন আমাদের বয়স হচ্ছে আমার, এখন আর আমার সেই আবেগ, সেই উৎফুল্লতা, সেই ইয়ে নেই। কিন্তু টেপি এখনও বয়সটা কম, তো যাই হোক গেছে, ড্রেস ট্রেস দেখছে। আর ওই দিল্লিতে ওগুলো কিন্তু দাম বেশি, মলে গেলেও দাম বেশি। দিল্লিতে কলকাতা বাজার নেই, না 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 নেই, দিল্লিতে দিল্লির বাজার, তা কলকাতা বাজার নেই, তো সেখানটায় তো দাম টাম বেশি। তার জন্যে এখান থেকে একটু প্যান্ট ট্যান্টগুলো কিনে নিয়ে যাবে, সেই জন্য ট্রাই করছিল, দেখলো যদি যেটা হয় সেটা ভালো করে নিয়ে যাবে। টেপির ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে জলের পরিবর্তনের জন্য। টেপির মায়ের মুখে হাসি ফুটেছে, ওরে বাবা! টেপির মাও কিন্তু বলেছে যে যেমন তার চিন্তাধারা তেমন, একদম টেপির মা বলি, ও টেপির মা, টেপির মা গো তুমি ঠিকই বলেছ। দেখো তোমার মেয়ে বাচ্চা ফেলে রেখে এসে বিয়ের মণ্ডপে বসেছে, একদম না ডিভোর্স নিয়ে না বাচ্চা নিয়ে, একদম বরকে ফেলে এসে বয়ফ্রেন্ডের হাত ধরে একবারে মন্দিরে গিয়ে তোমার কোণে হয়ে বসে পড়েছে একদম। আর এই মেয়েকে যখন সাপোর্ট করেছো তুমি, তাহলে তুমিও তেমন, তোমার বরও তেমন, তোমার ফ্যামিলিটাও তেমন। তোমার বৌমাকেও কেউ তুলে নিয়ে গিয়ে দেখবার তোমার ছেলের সঙ্গে ডিভোর্স হয়নি, মণ্ডপে বসে পড়েছে বিয়ে করার জন্য, কেমন লাগবে তখন তোমার? কেমন যাবে মান সম্মানটা? তোমার বৌমাকে, ধরো তোমার বৌমাকে এত ব্যাংকের বই করে দিচ্ছ, এত ভালো রেখেছো, এত ভালো সুন্দর জীবন কাটাচ্ছে, সত্যিকারের টেপির বৌদির বাপের বাড়ির অবস্থা কিন্তু খারাপ, এদের থেকে খুবই খারাপ। তো সেই জায়গায় বৌদিকে এখন সুখে রেখেছে ওরা, বৌদি ও দাদার সাথে ভালোই সুখে দিন কাটাচ্ছে, টোটো চালাচ্ছে, শাশুড়ি মা রান্নাবান্না করছে, শ্বশুর ভক্তির অবস্থা কি? ভক্তি, তোমার সতীনের মুখটুক দেখেছো?
তোমার কি লোহা বাঁধানোটা সতীনকে দেবা নাকি? দুই বোন মিলে ভাগ করে নেবা একই লোহা বাঁধানো, হ্যাঁ? তো যাই হোক, দেখো তোমরা তো অ্যাকচুয়ালি তোমরা নোংরামি তোমাদের বাড়িতেই চলছে, সব থেকে বড় তোমাদের বাড়িতেই চলছে। তোমার ছেলে বিয়ে হওয়ার আগে তোমার মেয়ে শ্বশুরবাড়ি ত্যাগ করে আরেকটা বিয়ে করে তার বাড়িতে উঠে গেছে। তোমাদের মানসিকতা কেমন? তোমাদের আগে অ্যাকচুয়ালি বলো, তোমাদের মানসিকতা কেমন? তোমরা কেমন? তোমাদের চিন্তাধারা কেমন? তোমরা সভ্য সমাজে কি করে আবার গলা উঁচিয়ে কথা বলো? হ্যাঁ, গলা উঁচিয়ে কথাটা বলো কি করে? হ্যাঁ, আমি বাচ্চার বাবার এগেনস্টে, একদম এগেনস্টে থাকার পরেও বলবো ওদের ফ্যামিলির থেকেও খারাপ থেকে খারাপ ফ্যামিলি আরও আছে। এত বড় ওরা ক্রাইম করেনি যে ওদেরকে ওদের ফ্যামিলির মান সম্মানগুলো এইভাবে যাওয়ার। যদিও কোনো রকমভাবে তোমাদের কোনো প্রবলেম ছিল তোমার মেয়ের, সেটা তোমরা এরকম নোংরামি না করে এক বাড়িতে বাড়িতে বসে আলোচনা করেও এটাকে সুন্দরভাবে মেটাতে পারতে, তাই না? এবার তোমরা আবার বলবে এটা তো বাচ্চার বাবাই পাবলিক করলো। বাচ্চার বাবা পাবলিক করেছে, তার আগে বাচ্চার মাও করতো। দেখবে বাচ্চার বাবার পাবলিক হওয়ার কিছুদিন পরে বাচ্চার মাকে কেউ দেখতে গেছিলো এবং সেখানটায় বাচ্চার মা তার স্বামী তাকে কিভাবে মেরেছে, পড়ে গেছে, সেই সব ছবি ভিডিও করে দিয়ে দিয়েছে এবং অনেক রকমভাবে তারাও বিষয়গুলোকে আনতো। বাচ্চার বাবা সেই রাতের ভিডিওটা করাতে বাচ্চার বাবা বেঁচে গেছে, নাহলে এই বাচ্চার মা যা যা বলতো বাচ্চার বাবার বিষয়ে আমরা সেগুলোকে সত্যি মেনে বাচ্চার বাবার পেছনে আড়ে হাতে আদা নুন খেয়ে সবাই লেগে পড়তো। বরং বাচ্চার বাবাকে, বাচ্চার বাবার ফ্যামিলিটাকে বাড়িতে গিয়ে বোধহয় পে দিয়ে এতদিনে ফটো বানিয়ে দেওয়া হতো, যদি বাচ্চার বাবা সেই দিন সেই রাতে সেই সময় ওই ভিডিওটা না করতো। কোথাও না কোথাও ওরা ভিডিওটার জন্য বেঁচে গেছিলো, কোথাও না কোথাও। তার জন্য আমি বলছি, তাই এইখানটাই সবথেকে বড় প্রবলেমটাই তো এদের ফ্যামিলিতেই। আজকে বাচ্চার বাবাকে বাচ্চার মা ভুল করেছে, সেটা বাচ্চার মা, বাচ্চার মায়ের মা, তার ফ্যামিলির লোক, বাচ্চার বাবা তার ফ্যামিলির লোক সব এক জায়গায় বসে আলোচনা করে করতে হতো, ঠিক করতে হতো। তারপরে আবার বলছি, আবার ওইখানটায় বলছি, বাচ্চার মা পুরো মন থেকে মুছেই ফেলেছিল সংসারটা এবং ও স্টিল মানে রেডি ছিল যে আমি কোনো মতে আর এর সাথে সংসার করবই না। ও ফোকলার দেখানোর স্বপ্নতে এমন মজে গেছিল, ও কোনো মতে ওই বাড়িতে আর থাকবেই না পণ করে নিয়েছিল। সেখানটায় ওকে কোনো মতে ওই বাড়িতে রাখা যেতই না, যাচ্ছিলই না। পাড়ার লোক এসেও বুঝিয়েছে, ও যা যা শর্ত দিয়েছিল তাই তাই শর্ত ওই বাচ্চার বাবা মেনে নিয়েছে, তারপরেও ওই মেয়েকে রাখা যায়নি। তার মানে ওই মেয়ে একদম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আমি আর এই বাড়িতে থাকবো না, কারণ আমি মুম্বাইয়ে যাব, আমি মুম্বাইয়ের নায়িকা হব, আমি ফোকলার সাথে, ফোকলার হাত ধরে। আর ফোকলা তো অ্যাকচুয়ালি বড় বড় গপ্প দিয়েছে নেভিতে, আমার মনে হয় জাহাজের বিষয়টাকে ও নেভি করে দিয়েছে যে আমি বাইরে বাইরেই থাকি, আমার এখানটায় ভালো, মানে একটা ভালো স্বপ্ন দেখিয়েছিল। সেই স্বপ্নের ওড়ানেই টেপি উড়ে টেপিকে কোনো মতে রাখা যাচ্ছিল না। তাহলে আর এখানে তো কারোর তো এখানে কিছু করার নেই, সেখানে বাচ্চার বাবা তো আমি দোষ দিতে পারছি না, তাই না? দেখো আমি কিন্তু দোষ দেওয়ার চেষ্টা করলেও আমি কিন্তু দোষ দিতে পারছি না, কারণ আমি চোখে দেখেছি। আর ওরা বাচ্চার মাকে ফিরিয়ে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছে, সেটাও আমি চোখে দেখেছি। ওকে, তাহলে এখানটায় আমার আর দ্বিতীয় কোনো বক্তব্য নেই। বাচ্চার মায়ের লাইফটা একদম নষ্ট করে দিয়েছে বাচ্চার দিদা দাদু এবং ওদের ফ্যামিলি। আজকে এরকম করে বাচ্চার হচ্ছে মামিকে যদি কেউ পটিয়ে নিয়ে চলে যায়, তাহলে বাচ্চার মায়ের বাপের বাড়ির হালটা কী হবে? এটা একবারও ভেবে দেখেছে এই যে আও ভক্তি যদি সত্যি সত্যি কোনো অন্য মেয়ের সাথে জড়িয়ে পড়ে বা অন্য সেকেন্ড বিয়ে করে, তাহলে এদের অবস্থাটা কী? এদের এদের চিন্তা বা মানসিকতাটা কি? এরা অ্যাকচুয়ালি জানো তো বস্তি টাইপের। এরা এরটা ওর সাথে, ওরটা তার সাথে, এরা এক্সচেঞ্জ করে নেয়। কিন্তু টেপির শ্বশুরবাড়ি থেকে ওই এক্সচেঞ্জ অফারটা চলছিল না, ওই জন্য ওদেরকে ভালো লাগেনি, ওই জন্য ওদেরকে ত্যাগ করে চলে এসেছে। তো এইগুলো আমার চিন্তাধারা আমি তোমাদের কাছে পেশ করলাম। আমি তো সব থেকে বড় কষ্ট পাই বাচ্চাটার জন্যে, কারণ পৃথিবীতে বাচ্চাটার ভবিষ্যতের আগে আমার মনে হয় কারোর কিছু দেখা উচিত ছিল না। শখ শৌখিনতা যৌবনের জ্বালা সব কিছু একদিকে,
কিন্তু একটা বাচ্চা দুধের শিশুটাকে নিয়ে এসেছে মা বাবা দুজন মিলে স্বপ্ন দেখে, সেই বাচ্চাটার ভবিষ্যৎটা একদিকে। এরা নিজের যৌবন, নিজের জ্বালা, নিজের আনন্দ, নিজের ফ্রিডামটাকে অ্যাকসেপ্ট করেছে, বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে। এটাই। তাহলে এখানে আমি তাকে ভালো তো কোন হিসেবে বলো, তোমরা আমাকে বলে দাও। তো যাই হোক, পুজোর বাজারে বাজার করতে চলে গেল, সেই নিয়ে আর কি বলবো, প্যান ম্যান পড়াশোনা দেখা হয়ে গেল। বাজার টাজার আর কি করলো, করলো না, চলে এলো, চপ খেলো, মুড়ি খেলো, বা ঘুগনি খেলো, এই বাজার হাট দেখলো, দোকান পাশার দেখলো, আবারও মা মেয়ে দাঁত মেলাতে মেলাতে চলে এলো, খুব অসুস্থ হয়ে পড়লো, গায়ে কম্বল দিল, শুয়ে পড়লো। পাঁচালি পড়ছি না, গায়ে কম্বল দিল, শুয়ে পড়লো, ওষুধ খেলো, প্যারাসিটামল খাবে, জ্বর এসেছে, আরে জ্বর এসেছে আমার চুঙ্কুটা। ভালো থেকো, সুস্থ থেকো, জীবনে ভালো কিছু করো, ভালো কিছু দেখাও, ভালো কিছু প্রচার করো, তোমার মা বাবাকে খুশি রাখো। আমাদের মেয়ে দেখে মা সুস্থ হয়ে গেছে, কারণ মেয়ে এখানে থাকবে, পেমেন্ট আসবে, টাকা। এবার পুজোর বাজারটা ভালো হবে ভেবেছিল, মেয়ে চলে গেল, আর পুজো দেখি হবে না হবে। যাই হোক, মেয়ে এসেছে, মায়ের মুখে হাসি ফুটেছে। সন্তান বাড়ি আসলে মারা সবসময় খুশি হয়, সে যেরকম তরফেরই হোক, যেমনই হোক, খুশি হয়, আনন্দ হয়, আর সেই আনন্দে বেশ মন মজে ওঠে। তাই মায়ের মুখে হাসি ফুটেছে, মা মেয়ে সেজে গুজে বাজারে গেছে। এদিকে দিদি ভাইয়ের বউ হাসছে, কুলকুলে, ওই যে হাসছে, রং খুলে গেছে, ওরে বাবা, টেপি আমার আবারও ফর্সা হয়ে উঠেছে। দিল্লিতে গিয়ে রং চেপে গেছিলো, তাহলে আর দিল্লিতে যেও না, ফালতু ফালতু গিয়ে কালো হয়ে গেলে তোমাকে আর লোকে পছন্দ করবে তখন। তোমার গায়ের রঙটা সার। আর হিমোগ্লোবিন কম, কলা খাচ্ছে, হিমোগ্লোবিন আমারও কম, একদম আনার দানা। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দিলাম কোনো মতে ভিডিওটা, সত্যিকারে তোমরা আমাকে সত্যি ভালোবাসো। আমি কি বলবো, তোমাদের ভালোবাসা অপরম্পার, কোনো রকমের তোমাদের ভালোবাসার সাথে কোনো ইয়ে আসে না। তবে আরেকটা ভিডিও যদি না পারি লাইভেই আসবো, এই চ্যানেলেই আজকে। আমার রাতেরটা রাতে বলছি। টাটা।